গুড মর্নিং এভরিওয়ান, মেঘার সাথে বাঙালিয়ানার আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজকে হলো সোমবার, আজকে শ্রাবণ মাসের প্রথম সোমবার। তো সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা জানিয়ে আজকে ব্লগটা শুরু করছি। আমরাও শ্রাবণ মাসের সোমবারটা করি, আমি এবং হাজব্যান্ড। তো আজকে আমি জাস্ট পুজোটুকু করতে পারবো না, এমনি উপোস মানে যেরকম নিরামিষ খাবার বা উপোস যেরকম রাখা হয় আর কি, সেরকম উপোস বলতে কি সকালবেলা জল ঢেলে তারপর তো খাওয়া দাওয়া হয়ই। তো যেরকম খাওয়া দাওয়া হয় নিরামিষ বা উপোসের দিনে, এটা নিরামিষের থেকে একটু আলাদা, মানে ভাত টাত খাবো না। তো উপোসের দিনে যেরকম খাওয়া দাওয়া হয় সেরকমই হবে অ্যাজ ইউজুয়াল, বাদ বাকি সব সেম। তো এই হলো ব্যাপার স্যাপার। আমি এখন ঘুম থেকে উঠে এখন 7টা বাজে। আর মেয়েকে তো বলেছিলাম আজকে যেহেতু ডিম ভাত দিবস, মানে ব্রিগেড রয়েছে, আজকে স্কুলে পাঠাইনি, ওদের গাড়ি আসেনি তাই। তো এখন আমি যাচ্ছি বাজারে। বাজার থেকে কিছু সবজি টবজি আনতে হবে, সবজি টবজি সেরকম খুব একটা নেই, তো নিয়ে আসি। ডালিয়ার খিচুড়ি বানিয়ে দেবো ওনাকে অফিসের লাঞ্চের জন্য, আর খেয়ে যাবেন উনি, ওনার জন্য একটু চিলা বানিয়ে দেবো। তো এই হলো ব্যাপার স্যাপার। যাই তাহলে এখন বাজারে আপাতত, তারপর এসে কথা বলছি। আজকে ডিম ভাত দিবস বলে বাজারে সবজিওয়ালা মাত্র দুটো, তাও লোকাল যারা তারা। সমস্ত কিছু ধুয়ে মুছে রেডি করে রেখেই রাত্রেবেলা শুতে গেছিলাম। যেহেতু পরপর দুদিন নিরামিষ রয়েছে, সেই কারণে গ্যাস পুরো ভালো করে মেজে ধুয়ে, মানে যেমন রাখি আর কি সেই রকম ভাবে পরিষ্কার করে রেখে তারপর ঘুমাতে গেছিলাম রাত্রে। তো এখন জাস্ট এগুলো করতে হবে। সবজিপাতি নিয়ে তো এলাম, দেখি কি বানানো যায়। ও মেনু তো ডিসাইডেড অলরেডি। তো স্টার্ট করি। ওদিকে আমার ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেছে, মানে ঠাকুর ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেছে। এবার জাস্ট একটু মুছে দিলেই হয়ে যাবে, উনি তাহলে পুজোটা করে যেতে পারবেন। ভদ্রলোক গেছেন এখন জিমে, সকাল সকাল উঠে জিমে চলে গেছেন, ওয়ার্কআউট করে আসবেন, এসে পুজো টুজো করে খেয়ে অফিস যাবেন। ডাল ঢালতে হবে। তো রান্নাবান্না যেহেতু খুব বেশি ছিল না আর হাতে একটু সময়ও ছিল, সেই কারণে আগে সমস্ত রান্নাবান্নার যা যা সবজি লাগবে সেগুলো কেটে নিচ্ছি, তারপর রান্না শুরু করব। ও আর একটা কথা, আপনারা অনেকেই জিজ্ঞেস করেন, ওই যে মাইক্রোওয়েভ ওভেনের ওপরে বসানো রয়েছে ওই যে মাথা নাড়ায় বসে বসে ভদ্রলোক, ওনাকে কোথায় পেলাম, অনেকেই অনেক ব্লগে জিজ্ঞেস করেছেন। তো ওনাকে এনেছিলাম দার্জিলিং থেকে। এই যে কয়েকদিন আগে আমরা দার্জিলিং গিয়েছিলাম মেয়ের জন্মদিনের সময়টাতে, তো সেই সময় এনেছিলাম ওনাকে দেখে আমার ভীষণ পছন্দ হয়েছিল। আর শুধু আমার নিজের জন্য না, যাদেরকে যা দেওয়ার ছিল, মানে কোথাও ঘুরতে গেলে সকলের জন্য তো কিছু না কিছু গিফট আনা হয়, তো সকলের জন্যই একটা করে নিয়ে এসেছিলাম। ওটা চলে কিন্তু সোলার এনার্জিতে, মানে ওর ওপরে একটা সোলার প্লেট লাগানো রয়েছে, যার ওপরে সূর্যের আলো অথবা একটু হাই পাওয়ারের লাইট যেগুলো হয় সেগুলো যদি পড়ে তাহলেই ও মাথাটা নাড়ায় আপনা আপনি। আর হাতে একটা ওই ড্রাম টাইপের থাকে, ওই যে বুদ্ধিস্ট মনাস্ট্রিতে গেলেই দেখতে পাবেন, তো ওই ড্রাম টাইপের একটা রয়েছে যেটা বাজায়। আমি পরের কোনো ভ্লগে সামনে থেকে দেখিয়ে দেবো এটা আপনাদেরকে। আচ্ছা, তো ভ্লগে ফেরত আসি। তো সমস্ত সবজি আমার কাটা হয়ে গেছে, একটু বেশি করেই কেটেছি যেহেতু একসঙ্গে 3 জনের জন্যই ডালিয়ার খিচুড়ি বানিয়ে নেব। আমাদের মোটামুটি যা খাই আমরা সব একই রকম খেয়ে নিই, আলাদা আলাদা করতে হয় না। মেয়ের জন্য মাঝে মধ্যে হয়তো আলাদা করতে হয়, মানে ও তো ছোটো মানুষ, ওর একটু ইচ্ছে হতেই পারে একটু চটপটা খাওয়ার, তো তখন বললে ওর জন্য কিছু একটা বানিয়ে দিই। আদারওয়াইজ আমরা যা খাই মোটামুটি 3 জনে একই খাবার দাবার খাই। তো এখানে কড়াইতে অল্প একটু তেল দিয়েছি, ওই তেলেই কিন্তু ডালিয়ার খিচুড়ি হয়ে যাবে 3 জনের জন্য। প্রথমে একটু পিনাট বা চিনেবাদাম ভেজে তুলে নিয়েছি, তারপর জিরে আর শুকনো লঙ্কা আর একটু হিং ফোড়নে দিয়ে সমস্ত সবজিগুলো ভেজে ডাল আর ডালিয়া একসাথে ধুয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে একসঙ্গে মশলাপাতি যা দেওয়ার, নুন হলুদ আর কি একটু জিরে গুঁড়ো দিয়েছি, একটু ভাজা মশলা গুঁড়ো দিয়েছি। ওই যে ভাজা মশলাটা তৈরি করছিলাম, যেটা দেখলেন সমস্ত গোটা মশলা ফ্রাইং প্যানে দিয়ে একটু ভেজে সেই মশলাটাই দিয়েছি। তো এই হলো আমার ডালিয়ার খিচুড়ির ফাইনাল লুক। দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু দারুণ হয়েছিল। ডালিয়ার খিচুড়ি এমনিই খুব ভালো হয় খেতে। আর এইটা হচ্ছে চিলা, বিট গাজর ক্যাপসিকাম সমস্ত কিছু গ্রেট করে দিয়ে, এর সঙ্গে একটু বেসন আছে আর রাগি আটা আছে। আমি গুগল করে দেখে নিলাম যে উপোসের দিনে রাগি আটা খাওয়া যায় কি, দেখলাম হ্যাঁ খাওয়া যায়, মানে নবরাত্রি স্পেশাল ওখানটায় এসেছিলো, তো নবরাত্রিতে যখন খাওয়া যায় তখন এটাতেও খাওয়া যায়।
আমি কিন্তু আগে জানতাম না যে উপোসে ভুট্টা খেতে নেই। তো কয়েকদিন আগে একটা বোধহয় ব্রত স্পেশাল রেসিপি শেয়ার করেছিলাম যেখানে আমি ভুট্টা ব্যবহার করেছিলাম। তো সেখানে দু একজন আমাকে বলেছিলেন যে উপোস রাখলে কিন্তু ভুট্টা খাওয়া যায় না। তো তখন গুগল করে দেখলাম সত্যিই তাই, ভুট্টা তো খাওয়া যায় না। এক রাউন্ড যুদ্ধ শেষ হলো, তারপর আমি আমার চা নিয়ে বসলাম। এক্ষুনি জাস্ট উনি বেরোলেন অফিসের জন্য, আর মেয়ে উঠেছে একটু আগে। প্রচণ্ড জোরে খিদে পেয়েছে এখন, তাই আগে একটু চা নিয়ে বসলাম। ওই যে হাজব্যান্ডের জন্য যে চিলাগুলো বানিয়েছিলাম ব্রেকফাস্টের জন্য, উনি খেয়ে যাননি, ওনার দেরি হয়ে গেছে বলে উনি না খেয়ে উনি প্যাক করিয়ে নিয়ে চলে গেছেন, অফিস গিয়ে খেয়ে নেবেন। তো ঝামেলা শেষ, দুটোই মানে লাঞ্চ ব্রেকফাস্ট দুটোই প্যাক করে দিয়ে দিয়েছি। লাঞ্চের জন্য তো ডালিয়ার খিচুড়ি রয়েছে, বাড়িতে থাকলে হয়তো মানে বাড়ি থেকে খেয়ে গেলে হয়তো ডালিয়ার খিচুড়িটা খেয়ে যেত, বা চিলাগুলো তো গরম গরম খেতেই বেশি ভালো লাগে, তো চিলাগুলোই হয়তো খেয়ে যেত। সে যাই হোক, ব্যাপারটা ওই রকমই। আমি এখন বসলাম আমার চা নিয়ে। ওই যে চিলা বানিয়েছিলাম, চিলা অর্ধেকটা আমি খেয়েছি, একটা এক্সট্রা ছিল, অর্ধেকটা আমি খেলাম আর অর্ধেকটা বেটুর জন্য রাখলাম টেস্ট করার জন্য। বেটু এই ধরনের চিলা টিলাগুলো খেতে খুব ভালোবাসে। এখন খাবি না? সকালবেলা খালি পেটে কে দই খায়? না, একটা বিস্কুট খেয়ে দই খেতে হবে? দুপুরবেলা খাওয়ার পরে খাবি। বাজার থেকে এসে ওইভাবে দৌড়ে দৌড়ে রান্নাবান্নাগুলো সারলাম, এখনো চেঞ্জ করিনি আমি। তার মধ্যে মানে সকালে তো আমি ঘুম থেকে উঠেই ঘরটা ঝাড় দিয়েছিলাম, তারপরে ঘরটা মুছে দিলাম, ঠাকুর ঘরটা জাস্ট মুছে দিলাম, বাকিগুলো মুছলেই হয়ে যাবে। ঘর মোছাটা বাইরেও রাখিনি, দেখবেন কোথায় রাখা। এই যে এই যে এই যে এই যে দেওয়ালের পাশে, এই এই তো। এখন আপাতত দুটো বিস্কুট দিয়ে চা খাই, আত্মাটা শান্তি পাক। প্রচণ্ড জোরে যা খিদে পেয়েছে। আজকে জানি না কেন আমার গরম লাগছিল, ঘুম ভেঙে গেছে ভোরবেলা, এসি চলছিল, তারপরেও কেন গরম লাগছিল কে জানো। এ বাবা, কথা বলতে বলতে আমি 3খানা বিস্কুট খেয়ে ফেলেছি। 2খানার বেশি বিস্কুট খাই না আমি, মানে এইসব বিস্কুট ওই মোনাকো টাইপ যে ছোটো ছোটোগুলো হয় নোনতা বিস্কুট, ওগুলো হলে বাচ্চারা খেয়ে ফেলতে পারি, কিন্তু এই বিস্কুটগুলো মানে এটা গুড ডে বিস্কুট, মিষ্টি বিস্কুট, বেশি খাওয়া উচিত না। বিস্কুট কোনোটাই খুব বেশি খাওয়া উচিত না, তাও 2-1টা খেলে কিছু অসুবিধা হয় না। সকালবেলা এটা হচ্ছে এনার্জি বুস্টার। এটা ভেতরে যায় আর মনে হয় মানে ভেতর থেকে একটা এনার্জি ফুঁড়ে বেরিয়ে আসে। চাটা এমনই জিনিস। তো দুপুরবেলা ওই ডালিয়ার খিচুড়ির সাথে খাওয়ার জন্য একটু ভাজাভুজি করে নিচ্ছিলাম। কিছু আলুর পকোড়া আছে আর কিছু কুমড়োর বড়া আছে, মানে কুমড়োর বড়াই বলে বোধহয় এটাকে, না কুমড়ি কিছু একটা বলে, যাই হোক যাই বলুক না কেন, খেতে বেশ টেস্টি হয়। আর মেয়ের ওই কুমড়োরটা খেতে পছন্দ না খুব একটা, সেই কারণে মেয়ের জন্য একটা আলু দিয়ে এরকম আলুর পকোড়া করে দিয়েছিলাম। খিচুড়ির সাথে একটু ভাজাভুজি হলে মন্দ লাগে না বলুন, আর এরকম মুচমুচে পকোড়া যদি হয় তাহলে তো কোনো কথাই হবে না। আর এই যে এদিকে খিচুড়িটাও গরম করতে বসিয়েছি, কড়াইতেই গরম করে নিচ্ছি। এটা ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম, তাতেই খুব সুন্দর গরম হয়ে গিয়েছিল। তো এবার এদিকে আমি এই ভাজাগুলো তুলে নিচ্ছি। আর এর আগে আমি একটু ঘেবার বানিয়েছিলাম, জীবনে প্রথমবার ঘেবার ট্রাই করেছি, আর খুব ভালো হয়েছিল। কুকিং চ্যানেলে হয়তো আপনারা ভিডিওও দেখেছেন। তো ফার্স্ট ট্রাই করেছিলাম এবং কোথাও একটা গিয়ে মনে হয়েছিল হয়তো পারবো, সেই জন্য ক্যামেরাটা অনই রেখেছিলাম, আর সেটাই কুকিং চ্যানেলে শেয়ার করেছি। সত্যি ভীষণ ভালো খেতে হয়েছিল। ঘেবার, তার সাথে রাবড়ি, একটু সুগার সিরাপ, এগুলো সমস্ত কিছুই থাকে। যারা ঘেবার খেয়েছেন জানেন কতটা টেস্টি হয় ঘেবার খেতে।
আর সোমবারের ভিডিওটা কিন্তু এই পর্যন্তই আমি শ্যুট করেছিলাম। এরপর পরের দিন মানে মঙ্গলবারের ভিডিও দেখব। এক সপ্তাহ বাদে আমার মামা রেডি হয়েছে স্কুল যাওয়ার জন্য, মানে সেই আগের বুধবার গেছিল আর আজকে মঙ্গলবার, তাই তো অলমোস্ট 1 উইক। কেমন লাগলো ছুটি কাটিয়ে? এর থেকে ভালো কিছু হয় না বল। বেটু পড়াশোনা পছন্দ করে কিন্তু স্কুল যেতে খুব একটা পছন্দ করে না। হ্যাঁ, কিছু করার নেই, স্কুলে যেতে হবে, ওটাই নিয়ম। গুড আফটারনুন এভরিওয়ান, মেঘার সাথে বাঙালিয়ানার আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন, আমরাও সকলে খুব ভালো আছি। তো আজকে ফাইনালি দুপুরবেলা থেকে ব্লগটা স্টার্ট করলাম। অলরেডি 2টো বেজে গেছে, আমার এখনও লাঞ্চ হয়নি। লাঞ্চ আমি যে সাজিয়ে গুছিয়ে নিয়েছি এখানে, আর লাঞ্চের একটা শ্যুট করছিলাম কুকিং চ্যানেলের জন্য, সেই কারণে অলরেডি সাজানো গোছানো রয়েছে। লাঞ্চটা একটা শর্টসের জন্য শ্যুট করছিলাম আর কি। তো এখানে দেখুন সমস্ত কিছু এই বের করা রয়েছে, বাসন কোসন, কারণ আজকে এই ওয়েইং স্কেলটা বের করেছিলাম ভাত মাপার জন্য, যে আমি যতটা ভাত খাই সেটা 100 গ্রাম ভাত কিনা সেটা দেখার জন্য আর কি। 100 গ্রামের থেকে একটু বেশি ভাত খাই আমি বরাবরই, মানে যখন আমি ওয়েট লস জার্নিতে ছিলাম তখনও পর্যন্ত আমি এই পরিমাণ ভাতই খেতাম, মানে এর থেকে কম খেতাম না। সুতরাং 100 গ্রামের থেকে হয়তো একটু বেশি ভাত খেতাম, ঠিক আছে। কিন্তু একবারই যেহেতু আমি মানে হেভি কার্বোহাইড্রেট নিচ্ছি, তাই 100 গ্রামের একটু বেশি হলে অসুবিধা নেই। আর তো সারাদিনে তেমন কোনো কার্বোহাইড্রেট, মানে ডিরেক্ট কার্বোহাইড্রেট তেমন কিছু আমি নিই না, তো সেই কারণে আমার মনে হয় এইটুকু ভাত খাওয়া ঠিক আছে, চলতে পারে। তো আপনারা কে কে আমার সঙ্গে ওয়েট লস জার্নি ফলো করছেন একটু কমেন্টে জানাবেন। আমি এগুলো একটু গুছিয়ে রাখি, যখনকার জিনিস তখন না গোছালে না, আর এগুলো গোছানো হবে না টাইম মতো, পরেই থাকবে, দেখতে ভালো লাগবে না ব্যাপারটা। তো আওয়াজ হচ্ছে একটু, যখনকার কাজ তখন করে নেওয়াটাই। ফোনটা এখানে রাখি। তো যখনকার কাজ তখন যদি না করা হয় তাহলে কাজগুলো পড়েই থাকবে। তো সেই কারণে আমার মনে হয় যেটা সঙ্গে সঙ্গে বের করেছি সেটা সঙ্গে সঙ্গেই গুছিয়ে রেখে দিই, তাহলে চাপ হবে না। ভাতটা মাপলাম, ওই জন্য ওয়েইং স্কেলটা বের করেছিলাম। তো এবার খেতে বসবো, চলুন যাওয়া যাক। তেজপাতা এনেছি, এনে ওইভাবে রাখা রয়েছে, এখনো তেজপাতাটা গোছানো হয়নি। ফ্যানটা চালিয়ে আসি। ঘরের সব লাইট সাইট জ্বলছে, কারণ এই যে বললাম কুকিং চ্যানেলের জন্য একটা শ্যুট করছিলাম, সেই কারণে। আর ফটো ফ্রেমটা লাগানোতে দেয়ালটা মোটামুটি একটু ভালো লাগছে বলুন। এখান থেকে দেখে মনে হচ্ছে না আমি প্রচুর খাবার দাবার নিয়ে বসেছি, মানে প্রচুর ভাত রয়েছে এখানে। তো এই ভাতটাই হচ্ছে ওই 120 গ্রাম মতো ভাত রয়েছে এখানে, যেটা নিয়ে আমি বসেছি। তো এবার খেয়ে নিতে হবে, অনেকটা বেলা হয়ে গেছে, মেয়ে আসারও সময় হয়ে গেছে অলমোস্ট। আজকে ফোন নিয়ে যায়নি, ফোনে চার্জ ছিল না বলে ফোনটা নিয়ে যায়নি, তাই ফোন করে জানতেও পারবো না যে কোথায় আছে, বেরিয়েছে কি বেরোয়নি। গাড়িতে আসবে তো চলে আসবে, অসুবিধা নেই, বাড়ির গেটের সামনেই নামিয়ে দিয়ে যাবে গাড়ি। তো খাওয়া স্টার্ট করি আমি তাহলে, খিদেও পেয়েছে প্রচণ্ড। তরকারিটা না আমার দুর্দান্ত লাগে খেতে। আর আজকে আমার ফেভারিট জিনিস আছে এই যে অনেকটা পরিমাণে, কি বলুন তো এটা হচ্ছে জুলিয়ান স্যালাড, মানে শসা, গাজর, বিট এগুলো সব জুলিয়ানসে কাটা, এই যে লম্বা লম্বা করে কাটা, চাউমিনের মতন। আমি তো বলি নুডলস স্যালাড। এই যে কি সুন্দর পিঙ্ক একটা কালার হয়, এই যে দেখুন, দারুণ একটা কালার হয়, একদম মানে দুধে হালতা টাইপের একটা কালার হয়, খুব ভালো লাগে দেখতে কালারটা, আর খেতেও সেই টেস্টি হয়। কয়েকদিন আগেই বোধহয় একটা এরকম স্যালাডের রেসিপি শেয়ার করেছিলাম আমার কুকিং চ্যানেলে, দেখে বানাতে পারেন, ওয়েট লসের জন্য তো একদম পারফেক্ট। এত কিছু নিয়ে বসলেও আমার মনে হচ্ছে আজকেই লাউয়ের তরকারি দিয়ে আমার ভাত খাওয়া হয়ে যাবে, এত টেস্টি হয়েছে খেতে। আপনারা কে কী খেলেন কমেন্টে জানান। আর সেদিনের মাথা ব্যথা হওয়ার পরে আমি আমার চশমা আবার বের করেছি, কারণ আমি বুঝতে পারছি না যে মাথা ব্যথাটা কী থেকে হয়েছে, আবার পাওয়ারটা ফেরত এলো কি না। কিছু লাগলো পায়ে,
তো বুঝতে পারছিলাম না, সেই কারণে চশমাটা বের করলাম শুধু ও ফোন টোন দেখার জন্য, মানে স্ক্রিন টাইমটার সময়টা চশমাটা পরবো যদি হয়ে থাকে, কারণ ওই স্ক্রিন থেকে যে রেটা আসে ওটা তো চোখের জন্য ভালো না। আমাকে যদি কেউ বলে ভাত তরকারি কিচ্ছু খেতে হবে না, শুধু এরকম স্যালাড খেতে হবে, ওয়েট লস জার্নিতে থাকার পর থেকে আমি যেন কিরকম একটা অদ্ভুত হয়ে গেছি। খাবার আমি ভীষণ ভালোবাসি খেতে, টেস্টি খাবার হলে যে কোনো খাবারই আমার ভীষণ পছন্দের। তো এটা এত টেস্টি হয় এই স্যালাডটা, কিছু বলার নেই। অনেকদিন পর আজকে আপনাদের সঙ্গে গল্প করতে করতে খাচ্ছি। আজকে আর কি রান্না হচ্ছে সেটাই তো বলা হয়নি। লাউয়ের তরকারিটা হচ্ছে, মানে লাউয়ের ঘন্টটা, যেটা বড়ি দিয়ে করি আর একদম ভাজা ভাজা করে করি আমি, মানে একদম শুকনো শুকনো টাইপ। তার সাথে হয়েছে পনির আলুর ডালনা। আমার সামহাও কালকে রাত থেকে পনির আলুর ডালনা খেতে ভীষণ ইচ্ছে করছিল। তো হাজব্যান্ডকে জিজ্ঞেস করলাম, ও যেহেতু এখন ডায়েট প্ল্যান ফলো করছে, তো আমি বললাম পনির আলুর ডালনা করলে তুমি খাবে দিলে, যেহেতু সব কিছু এখন খায় না সেই কারণেই। বললো হ্যাঁ অল্প করে দিও, আলু কম দিও, তাহলেই হবে। ওই জন্য বানিয়েছিলাম। ওনাকে অফিসের লাঞ্চের জন্য দিয়েছি রুটি দিয়ে, এই স্যালাডটা, রুটি আর পনিরের তরকারিটা। আর সকালবেলা খেয়ে গেছেন ডাল আর লাউয়ের ঘন্টটা দিয়ে। একটুখানি পনিরের তরকারি দিয়ে খাই, আর একটুখানি ভাত আছে এইটুকু। আজকে না পনিরটা কেনা, মানে এখন তো আমি রিসেন্টলি পনিরটা বানাচ্ছি বাড়িতে, মানে ছানা কাটিয়ে পনিরটা তৈরি করি, কিন্তু আজকের এই পনিরটা কেনা। আর একটা দেখলাম A2 পনির পাওয়া যাচ্ছে, কি জয়ের সম্ভবত, কোম্পানিটার নাম বোধহয় জয়, তার A2 পনির। A2 পনিরে বোধহয় ওই কি মানে ফার্মের যে গরুগুলো, যে গরুর দুধ দিয়ে দুধ কাটিয়ে ছানাটা তৈরি হয়, তারপর পনিরটা বানায়, সম্ভবত ওরা ঘাস ছাড়া অন্য কিছু খায় না, মানে ওই গরুগুলো। A2-র সম্ভবত এটাই ব্যাখ্যা, আমি কিন্তু জানি না, ভুলও হতে পারি। তো সেই কারণে একেবারে কি বলবো, বিশুদ্ধ পনির, ঘি, এইসব A2-র ঘি, পনির এসব লোকে ভীষণ কেনে। তো আমি ফার্স্ট টাইম কিনলাম, এক টুকরো পনির খেয়েও দেখেছি, খেতে কিন্তু বেশ টেস্টি, অন্যান্য পনিরের থেকে টেস্টি। বাড়িতে বানানো পনির খাওয়ার পর থেকে আমার আর দোকানের পনির খেতে ইচ্ছা করে না, যতই মালাই পনির হোক আর যাই হোক। বাড়ির পনির হচ্ছে বেস্ট। খাবার দাবার, ডাল তরকারি সবই কিন্তু করে রইল, দেখুন। আমি শুধুমাত্র ম্যাক্সিমামটা লাউয়ের তরকারি আর একটু পনিরের তরকারি দিয়ে খেলাম, রেখে আসি, তারপর আসছি আবার। আজকে কিন্তু দারুণ রোদ উঠেছে, ওদিক থেকে দেখুন না, কিচেনের জানলা থেকে এত রোদ আসছে, ওদিকটা পুরো ঝাপসা মনে হচ্ছে দেখে, দারুণ রোদ উঠেছে। আমি চাদর কেচেছিলাম কালকে, সেই চাদর ভিজেছিল, তো চাদরটা মেলে দিয়ে এসেছিলাম বাইরে সকালে, 10 মিনিটে শুকিয়ে গেছে। এই তো আমার মামা চলে এসেছে। মামা কি বানিয়েছো লাঞ্চে? হাজা বাড়ালা। আজকে তো ভেজ ডে, পনির হি হয়। কাল থেকে সুইমিং যাবি তো? এইদিকে অনেকদিন পরে। তুমি আমাকে রেকর্ড, তাতে কি হয়েছে, তুই হাঁটছে দিচ্ছিস তো কি হয়েছে? অনেক দিন পর, মানে লাস্ট 2 সপ্তাহে আমরা একদিনই সুইমিং গেছি, আর তারপর থেকে বেটুর জ্বর ছিল, আগের সপ্তাহেও কাশি টাশি ছিল, তার জন্য আর যাওয়া হয়নি। তো বেটুর যেহেতু যেতে ইচ্ছা করছিল না, আর ও সুইমিংটা ভালোবাসে, সেই কারণে আমিও আর যাইনি, একা একা যেতে ভালো লাগে না। তো
এখন 8টা বাজতে 5 মিনিট বাকি। আর আমি নিয়ে বসলাম একটু কফি, আমি আর বেটু দুজনেই, ওই যে বেটু খাচ্ছে, দুজনে একটু কফি নিয়ে বসলাম। প্রচণ্ড গরম পড়েছে আজকে, কি বিরক্ত লাগছে কি বলবো, মানে একদম ভালো লাগছে না। আর আজকে আমার ডিনারের জন্য আমি বানিয়ে নিচ্ছি এখানে রোস্টেড ভুট্টা, 2টো ভুট্টা সেঁকে নিচ্ছি, এটাতেই আমার হয়ে যাবে, মানে এটাতেই পেট ভরে যাবে। এই শাঁকা ভুট্টা দেখলেই না আমার ছোটোবেলার কথা মনে পড়ে, মানে এটা তো ভুট্টার সিজন, তো বাজারে যখনই ভুট্টা পাওয়া যেত মায়ের সঙ্গে বা বাপির সঙ্গে যখনই কোথাও বেরোতাম হয়তো সন্ধ্যেবেলা বা একা বেরোলেও, ওই আঁচে মানে রাস্তার পাশে অনেকেই বসতেন যারা আঁচে ভুট্টা সেঁকে দিতেন আর নুন আর লেবু দিয়ে মাখিয়ে দিতেন, খেতে দারুণ লাগতো। তো আমি এখন মাঝে মধ্যে বাড়িতে এটা নিজেই বানিয়ে খাই। কিন্তু এই ভুট্টাটা একেবারে ঠিকঠাক ছিল না, মানে ভুট্টার দানাগুলো না শক্ত ছিল, আর এটা সুইট কর্ন ছিল না, মানে যেটা একটু মিষ্টি মিষ্টি খেতে লাগে, এটা কিন্তু সেটা ছিল না। তো ডিনারটা আমার একেবারে যাচ্ছে তাই হয়েছে। আমি ইনফ্যাক্ট 2টো ভুট্টা খেতেও পারিনি, একটাই খেয়েছি, আর একটা দানাগুলো বের করে রেখে দিয়েছি, ওগুলো দেখি পরে ভালো করে সেদ্ধ করে যদি একটু নরম করা যায়, না হলে পেস্ট করে চিলা বানিয়ে নেবো। আমি অনলাইন আনাই ভুট্টা, সেই ভুট্টাগুলো দারুণ খেতে হয়, মানে ওগুলো সুইট কর্ন থাকে, খেতে দুর্দান্ত লাগে। আমি প্রায় দিনই ডিনারে 2টো করে এরকম শাঁকা ভুট্টা খেয়ে নিই, আমার ডিনার হয়ে যায়, খুব ভালো লাগে, মানে পছন্দের খাবারও হলো আবার ডায়েট ফুডও হলো। যাই হোক, আজকের এই ব্লগটা তাহলে এ পর্যন্তই শেষ করছি, কেমন লাগলো জানাবেন, যদি ভালো লেগে থাকে ভিডিওটাকে বরাবরের মতো একটা লাইক করে দেবেন। আজকের মতো টাটা, গুড নাইট।